ভিডিওটা হচ্ছে তিশাপুর বাসায় আমাদের লাস্ট ভিডিও। তো আন্টি কিন্তু যাওয়ার আগে আমাদেরকে বারবার বলে গেছে যে যখনই যাবা আমাকে অবশ্যই তোমরা কল দিবা। তো এই তো আন্টির সাথে কথা বলতেছি। আন্টি কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ। আমি জানি না কেন জানো তাকে নিয়ে অনেক ধরনের গসিপ করা হয়, তবে সে মানুষ হিসাবে আমি মনে করি খুব ভালো একজন মানুষ। তো তার সাথে যখনই আমরা মিট করি সে কিন্তু আমাদের অনেক সুন্দরভাবে বোঝায় যে তোমরা সবসময় মিলেমিশে থাকো আর তোমাদেরকে আমার অনেক ভালো লাগে, আমি আমার মেয়ের মতোই তোমাদেরকে দেখি। তো আন্টি কিন্তু বলতেছিল যে তোমরা চলে যাওয়ার পর কিন্তু তিশা একা হয়ে যাবে, সে কিন্তু অনেক কষ্ট পাবে, কারণ একা একা থাকতে হয়। আসলে কিন্তু তিশা আপু এখন একা একা থাকে সব সময়। তো আমরা আসাতে কিন্তু তিশা আপু অনেক খুশি হয়েছে। তো আপু বারবার বলতেছিল তোমরা চলে আসো না, আমার সাথেই থাকো, আমাদের সাথে এখানে তোমরা ফ্ল্যাট ভাড়া নাও। তবে আমাদের জন্য গ্রামে এই সুবিধা, আমি এটা তাই তিশা আপুকে বললাম, আন্টিকেও বললাম যে না আন্টি, আমাদের গ্রামে থাকাটাই আমাদের জন্য সুবিধা, যেহেতু আমাদের বাবু আছে। কাউসারে তো আমার শাশুড়ি রাখতে পারে, আমরা এইখানে ওইখানে গেলে কিন্তু আগে কাউসারকে সাথে নিয়ে যাইতে হতো, তো এখন কিন্তু কাউসারের রাইখে আমরা সব জায়গায় যাইতে পারি। তো এই তো দেখো আমাদের বিদায়ের পালা। তো তিশা আপু কিন্তু একটু শুট নিতেছিল আর তিশা আপু বারবার বলতেছিল অনেক মিস করব তোমাদেরকে। তো আমরাও বলতেছি যে আসলে তোমাকে অনেক মিস করব, এই 3টা দিন ছিলাম, অনেক আনন্দ করছি, অনেকটা সময় একসাথে কাটাইছি, তো এগুলো অনেক মিস করার মতোই। তো দেখো মিকি কিন্তু চলে আসছে আমাদেরকে বিদায় জানানোর জন্য। মিকি আমাদের পিছি ছাড়তেছে না, মিকি বারবার মানে পারে না যেন আমাদের সাথে চলে আসে। আর এটাই বলতেছিলাম যে আপু ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। তো আমরা এখানে জুতা পরতেছি আর আপুর সাথে কথা বলতেছি। আর আপু দেখো এমন ভাবে তাকাই আছে, খুব মায়া লাগতেছিল, যেভাবে তাকায় থাইকো না, আমাদেরকে যাইতে দাও। সে বলতে আপু কিন্তু বারবার বলতেছিল যে তোমরা গ্রামের বাড়িতে কবে যাবা। আমরা বললাম যে 2-1 মধ্যে চলে যাব, যেহেতু আমাদের কিন্তু একটা ইনভাইট ছিল, সেটা তোমাদেরকে আসলে বলতে ভুলে গেছি, এটা হচ্ছে কুমিল্লাতে। তো এই ইনভাইটটা পাওয়ার পরও আমাদের ওইটা ক্যান্সেল করতে হয়েছে, কারণ ওইখানে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, কাউসারকে যেহেতু রেখে আসছি। আর এই যে দেখো মিকি, মাশাল্লাহ মাশাল্লাহ এত কিউট। তো কাউসারকে রেখে আসার কারণে আসলে আমরা ওইখানে যাইতে পারি নাই। তো আপু দেখো আমাদেরকে কি সুন্দর করে হাক করতেছে যে তোমরা যাইও না। তো আমরা বলতেছি না, এইভাবে বললো না, আমাদেরকে যাইতেই হবে। আর আপু বলতেছে নিজেদের খেয়াল রাখো, বিশেষ করে এই যে ছোট বউ, তুমি কিন্তু তোমার নিজের খেয়াল রাখো, কিন্তু তুমি অনেক লাফালাফি করো, অনেক নাচানাচি করো, এগুলো বন্ধ। আমি বলছি আচ্ছা সমস্যা নাই, আমি তো অবশ্যই আমার নিজের খেয়াল রাখবো, যেহেতু মানুষটা আমি। বাসা থেকে বের হয়ে দেখো আমাদের মনটা কিন্তু খারাপ হয়ে গেছে, কারণ ভালোবাসার মানুষগুলাকে রেখে আবার চলে যাব গ্রামের বাড়িতে। আমি জানি না আবার কবে না কবে আসতে পারবো, কবে আবার দেখা হবে, বেঁচে থাকি না মরেই যাই, হায়াত মতের কথা তো আসলে বলা যায় না। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আপুরা যেন ভালো থাকে সবাই, আল্লাহ যেন তাদেরকে অনেকটা সুস্থ রাখে, সবসময় যেন হাসি খুশি থাকতে পারে, কারো বদনজর না লাগে। এখন যেভাবে তারা সুখে আছে, আল্লাহ যেন সারা জীবনে এইভাবে সুখী ফ্যামিলি হিসাবে তাদেরকে রাখে। আর একটা কথা বলি, কাছের মানুষ চিনবেন কিভাবে? আপনি যখন বিপদে পড়বেন, আপনার পাশে যে থাকবে ওই বিপদের সময়, সে হচ্ছে আপনার কাছের মানুষ। আর হচ্ছে যারা আপনার সুসময়ে আপনার পাশে থাকবে আর দুঃসময়ে আপনার কাছ থেকে দূরে সরে যাবে, তারা কখনোই আপনার কাছের মানুষ না, তারা হচ্ছে সুবিধা পার্টি। তারা সুবিধা পাইলে থাকবে আর সুবিধা ফুরাই গেলে চলে যাবে। এই মানুষগুলা থেকে সবসময় দূরে থাকাটাই বেটার। আর একটা কথা বলি, এই যে আমাদের বোরকা পরা আপাকে আপনারা দেখতেছেন, আপা কিন্তু আমাদের ভিডিও করে নিছে। তো আমার কথা হয়েছে, যারা এইভাবে আমাদের পারমিশন ছাড়া ভিডিও করবা, আমরা কিন্তু তাদের ভিডিও করে রেখে দেব, শুধু রাখবো না, আমরা ছেড়ে দেব। কারণ তোমরা কেন আমাদের পারমিশন ছাড়া ভিডিও করো এইভাবে? আমরা কিন্তু যে কোনো মুহূর্তে মানে এলোমেলো থাকতে পারি, আমরা যখন ভিডিও করি তখন নিজেকে একটু গুছাই আমরা ভিডিও করি। হ্যাঁ, এখন আমরা রাস্তার মধ্যে যে কোনো সিচুয়েশনে থাকতে পারি, হুট করে আইসা একটা ভিডিও করা, এটা কেমন দেখা যায় না? আর পারমিশন ছাড়া কেন ভাই মানুষের ভিডিও করবা? এখন থেকে সবাই সাবধান, আমরাও কিন্তু তোমাদের ভিডিও করে ছেড়ে দিই।